আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আর সকাল সকাল আমি গাছ থেকে ফুল তুলে নিচ্ছি। বাইরে থেকে বাজার থেকে যতই ফুল আনা হোক না কেন, ঘরের গাছে যে কটা ফুল থাকে তার মধ্যে থেকে আমি কিছু ফুল অবশ্যই তুলি। এটা আমার ভীষণ ভালো লাগে। আর সকাল থেকে খুব তাড়াতাড়ি ঝটপট কাজগুলোকে সারার চেষ্টা করছি। কারণ এখন উপোস করে থাকলে কেমন যেন একটু শরীরটা খারাপ হয়ে যায়। আগে কিন্তু হতো না। আর আমি আবার উপোস করলেই সব উপোসই নির্জলা উপবাস করি, তাই জল না খেলে এখন একটু প্রবলেম হয়। তাই খুব ঝটপট কাজগুলো সারার চেষ্টা করছি, কিন্তু সংসারের কাজ শেষই হতে চায় না। তবু আমার ঠিক বিকেল গড়িয়েই যায়। যাই হোক, খুব তাড়াতাড়ি চেষ্টা করছি কাজগুলো করার। আর আজকে তো সেদ্ধ ভাত খাওয়ার পালা, মানে দুপুর রাত দুটোই আমি সেদ্ধ ভাত খাবো। তো সেই কারণে একটু গোবিন্দভোগ চাল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু আলু আর টুকরো টুকরো করে বিট, গাজর আর দিয়েছি। আর অর্ধেক যখন সেদ্ধ হয়ে গেছে ভাতটা, তখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। কারণ মিষ্টি কুমড়ো আগে দিলে এটা একটু বেশি, মিষ্টি কুমড়ো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই ওটা একটু পরেই দিলাম। আর এটা একটু কাঁচা মিষ্টি কুমড়ো, তো সেই জন্য আমি খোসা সমেত দিয়েছি, না হলে একদম ভাতের সাথে গলা গলা মতো হয়ে যাবে। তাই একটু লবণও দিয়ে দিলাম। আর এইবার একটু সেদ্ধ বসিয়ে দিয়ে আমি কাপড় কেচে রেখেছিলাম, সেটাকে মেলে আসলাম। মেলে এসে দেখি এটা হয়েই গেছে। আর রান্না টান্না করে রান্নাঘর পরিষ্কার করে এবার আমি স্নান করে চলে এসেছি পুজোর গোছাতে। এবার একটু পুজোটা করে নেব। বাজার থেকে যে কটা ফুল আনা হয়েছিল তার মধ্যে অনেকটাই পচে গেছে। আর বেলপাতা সবই ঝুরো, মানে 3টে পাতার বেলপাতা পাওয়াই মুশকিল আজকাল, খুবই মুশকিল হয়ে যায়। বেলপাতা খুব অনেকটাই দিয়েছে, কিন্তু সবই যেন পাতাগুলো কেমন খুলে খুলে গেছে। যাই হোক, বর্ষাকাল, সেই জন্য হয়তো এরকমটা হয়েছে। আমার এদিকে পুজোর গোছানো হয়ে গেছে, এবার আমি পুজো করে নেব। তো তোমাদের পুজো কতদূর কী হলো জানিও অবশ্যই। আর আমার পুজো হয়ে গেছে, আর পুজোর ভোগও তুলে নিয়েছি। এইবার একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করে তারপর এবার খাবো। এখন বাজে ঠিক 4:45, বলেছিলাম না আমার বিকেল হয়েই যায়। এবার নিয়ে নিয়েছি ভাতটা একটু, আর তার মধ্যে একটু নিয়েছি ঘি আর এই কাঁচা লঙ্কাটা। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর আমিও একটু খাওয়া দাওয়া করে নেই।